গাইস আসসালামু আলাইকুম, সবাই আমার সাথে থাকেন। আজকে এমন একজন মানুষকে আপনাদেরকে দেখাবো যে যার ক্যান্সার হয়েছে কিন্তু বিনা চিকিৎসা মারা যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন, উনি কিন্তু দীর্ঘদিন ক্যান্সারে ভুগতেছে। কারণ ওনার সমস্যা হলো যে একটাই, অর্থ নাই, গরিব অসহায়। এই জন্যই কিন্তু উনি চিকিৎসা করতে পারতেছে না, তাই না? তো ওনার কি সমস্যা একটু আসবেন। ওনার যে সমস্যা আসলে আমরা দেখানো লাগবে না, আপনি একটু বলেন কি সমস্যাটা একটু বললে হবে। ওনার টিউমার ক্যান্সার। আর টিউমার ক্যান্সার থেকে হচ্ছে যে মানে আস্তে আস্তে আজকে 3-4 বছর ধরে মানে অসুস্থ থেকে মানে একদম মানে ধুকে ধুকে মরতেছে আর কি। আমরা চিকিৎসা করছি যতটুকু মানে আমাদের সামর্থ্য ততটুকু করছি, কিন্তু এখন আমরা পারতেছি না। আসলেই বুঝতে পারছেন আপনারা যে ওনার আসলে টিউমার ক্যান্সার। তো এই ক্যান্সারের চিকিৎসা করতে গেলে আপনারাও জানেন যে অনেক টাকা পয়সার দরকার। তো আসলে ওনাদের কিন্তু পরিবারের ওরকম অবস্থা নাই বিদায় তারা আর করতে পারতেছে না। তারা যতটুকু সম্ভব হয়েছে তারা চিকিৎসা করার চেষ্টা করেছে। এই যে দেখেন ওনার যে সমস্যাগুলো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা একটু আমাদের সাথে থাকেন। এই যে দেখেন, যারা বুঝে তাদের জন্য আর কি। আর এই যে মানে মোট কথা হলো যে আপনার ডাক্তার দেখাতে দেখাতে অনেক টাকা পয়সাই কিন্তু খরচ হয়েছে। এই যে কত গেছে এখন পর্যন্ত প্রায় 6-7 লাখ টাকার উপরে চলে গেছে। গাইস বুঝতে পারছেন, এই পর্যন্ত ওনার চিকিৎসা চালাতে হরাই 6 থেকে 7 লাখ টাকা চলে গেছে। কিন্তু এখন ওনার অপারেশন করাতে হবে। এখন অপারেশন করতে হলে আরো অনেক টাকার দরকার। আপনারা দেখেন ওনার চেহারাটা একটু দেখেন। ক্যান্সারে ওনাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রাস করে ফেলতেছে। ওনার আর্থিক সমস্যাটার কারণে কিন্তু চিকিৎসা করতে পারতেছে না। পরিবারের যা ছিল, সয় সম্পত্তি যাই ছিল, প্রায় 5 থেকে 6 লাখ টাকা ওনারা অলরেডি খরচ করে ফেলছে। এখন আপনাদের কাছে সর্বশেষ আপনাদের কাছে কিন্তু আসছে, আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু আপনাদের সম্ভব, আপনারা যতটুকু পারেন ওনার একটু পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি। ভাই, আমি শুধু এই কথাটা আবারও বলবো, এই মহিলাটা যদি আপনার বোন হতো, আপনার মা হতো, আপনার সন্তান হতো, আপনি কিন্তু ফেলে দিতে পারতেন না। ওনার স্বামী নাই, একটা ছেলে, আর কেউ এই পৃথিবীর মধ্যে নেই। ওনার ছেলেটা ক্লাস 8-এ পড়তেছে। তাহলে বুঝেন, যদি মা চলে যায় এই পৃথিবী থেকে, এই ক্লাস 8-এ পড়তেছে ছেলেটা, সে কোথায় যাবে? ছেলেটা কোথায় যাবে যে ক্লাস 8-এ ওনার যে ছেলেটা আছে, স্বামীও কিন্তু নাই, স্বামী ছেড়ে চলে গেছে। তাহলে বুঝতে পারতেছেন, এতদিন ওনার ভাইয়ের চিকিৎসার খরচ বহন করছে, এখন আর পারতেছে না। তা আপনারা আপনাদের জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু ওনার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন। উনি কিন্তু হাঁটতে পারেন না, আমরা অলরেডি ওনাকে ধরে নিয়ে আসছি, এখানে ধরে এনে কিন্তু বসাইছি। তো আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ওনার পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে অনুরোধ করছি। ওনার চেহারাটা ওনার চেহারা দেখে যদি আপনাদের একটু মায়া লাগে, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু সহযোগিতা করেন। আপনাদের একটু সহযোগিতা দেখা গেছে যে ওনার চিকিৎসাটা পূর্ণাঙ্গভাবে করতে হতে পারে। কারণ আমাদের এখানে অনেক ফলোয়ার আছেন, আল্লাহ আপনাদেরকে অনেক ধন সম্পদ অনেক কিছু দিয়েছে। আমি বলবো যে যারা বিত্তবান আছেন তাদেরকে বলবো যে কোনো 1-2 জন মানুষ অন্তত ওনার দায়িত্বটা নেন, ওনার চিকিৎসাটা যেহেতু করতে পারে। দেখেন, গরিব হয়ে জন্ম নিচ্ছে, এটা ওনার অপরাধ না। বিনা চিকিৎসা মারা যাবে, এটাও ওনার অপরাধ না। উনি একজন মানুষ হিসেবে ওনার চিকিৎসা দরকার। তা আপনাকে যেহেতু আল্লাহ অর্থ দিছে, ওনাকে দেয় নাই, আপনি বেঁচে থাকবেন এই পৃথিবীতে, বাঁচার আপনার শখ থাকতে পারে, ওনার থাকতে পারে না? তো আপনারাও আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন ওনার একটু পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি। কারণ আপনাদের একটু সহযোগিতা তাকে, তার সন্তানটাকে দেখাশোনা করার সেই শক্তিটা দান করবে। আজকে যদি সে মারা যায়, তার ক্লাস 8-এ পড়ে, সন্তানটা কার কাছে যাবে? বাবা তো নাই, মাও হারাবে, তাহলে ছেলেটা এতিম হয়ে যাচ্ছে। তো ওনার ছেলেটাকে আপনারা এতিম করবেন না। আপনাদেরকে অনুরোধ করব ওনার পাশে একটু দাঁড়ানোর জন্য। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে যদি মনে হয় যে না ওনার এই ভিডিওটা আপনাদের শেয়ার করা দরকার, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, ওনার একটু পাশে দাঁড়াবেন। আর আমি আমাদের নজরুল ভাই ফেসবুক পেজের পক্ষ থেকে যতটুকু পারছি আমি ওনাকে একটু আমার জায়গা থেকে আমি একটু সহযোগিতা করতেছি। আসলে আপনারা জানেন আমার তেমন অর্থ নেই, তারপর আমি যতটুকু পারতেছি আমি ততটুকু ওনাকে করে যাচ্ছি। আপনারা আপনাদের জায়গা থেকে একটু চেষ্টা করবেন ওনার পাশে দাঁড়ানোর জন্য। আপনি এটা একটু নেন। এটা জাস্ট আমি আসলে আপনাকে টাকা দিয়ে আমি আপনাকে কিনতে করতে পারবো না। জাস্ট আপনার একটা দিনের অন্তত আপনার ওষুধ খরচটা চলবে।
তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।